হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য একটা চাঞ্চল্যকর ঘটনা নিয়ে চলে আসলাম, যেটা ঘটেছিল ভারতে। 23 বছর বয়সী এক নারী 3 দিন ধরে শরীরের ভেতরে আটকে থাকা একটি গাজর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের হস্তক্ষেপে এটি অপসারণ করা হয়। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কাহিনী নয়, এটা একটা বাস্তব ঘটনা, যেটা ঘটেছিল 2026-এ ভারতের একটি শহরে। এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুলভাবে যৌন সুখের জন্য একটি বস্তু ব্যবহারের ফলে সেটি ভেতরে আটকে যায় এবং দীর্ঘ সময় ধরে অপসারণ সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গুরুতর ঝুঁকি দেখা দিলে চিকিৎসকরা সফলভাবে সেটি বের করেন। বর্তমানে ওই নারী স্থিতিশীল আছেন। চলুন কাহিনীটা শুরু করা যাক। শহরের একটি ব্যস্ত হাসপাতালে সেদিন একটু আলাদা চাপ ছিল। জরুরি বিভাগের দরজায় যখন 23 বছরের এক তরুণী ঢুকলেন, তার চোখে ছিল আতঙ্ক আর শরীরে ছিল অজস্র অস্বস্তি। 3 দিন ধরে তিনি কাউকে কিছু বলতে পারেননি। লজ্জা, ভয় আর ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে তাকে ঠেলে এনেছে এই মুহূর্তে। ডাক্তাররা প্রথমে বুঝতে পারছিলেন না সমস্যাটা ঠিক কী, কিন্তু ধীরে ধীরে পরীক্ষার পর সত্যটা বেরিয়ে আসে। তার শরীরের ভেতরে একটি অনুপযুক্ত বস্তু আটকে আছে, যেটি তিনি নিজেই অসচেতনভাবে ব্যবহার করেছিলেন। সময় যত গড়িয়েছে, ঝুঁকিও তত বেড়েছে। সংক্রমণের সম্ভাবনা, ভেতরের আঘাত সবই সামনে এসে দাঁড়িয়েছিল। 3 দিন, মাত্র 3 দিন, কিন্তু এই 3 দিন তার কাছে মনে হয়েছে 3টে বছর। শেষ পর্যন্ত চিকিৎসকদের দক্ষ হস্তক্ষেপে জটিল প্রক্রিয়ার মাধ্যমে সেই বস্তুটি নিরাপদে অপসারণ করা হয়। অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে থাকা নার্সরা তখন শুনলেন রোগী এখন স্থিতিশীল। এখন সবার মুখেই একরাশ স্বস্তি। ডাক্তারটি পরে বলেছিলেন, শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে জ্ঞান আর নিরাপত্তা এই দুটোই সবচেয়ে জরুরি। না হলে একটি জরুরি মুহূর্তের সিদ্ধান্তে জীবনভর কষ্টের কারণ হয়ে যেতে পারে। হাসপাতালে বিছানায় শুয়ে তরুণী তখন ছাদের দিকে তাকিয়েছিলেন। চোখ বেয়ে নেমে আসা জলটি শুধুই ব্যথার ছিল না, অনুশোচনারও ছিল। যদি তিনি আগে জানতেন, যদি তিনি কাউকে জিজ্ঞাসা করতেন, যদি তিনি নিরাপদ পথ বেছে নিতেন, তাহলে হয়তো এই 3 দিনে তার জীবনের ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকতো না। এই ঘটনা কোনো গুজব নয়, কোনো রোমাঞ্চকর গল্পও নয়, এটা একটি সতর্কবার্তা। কারণ শরীর নিয়ে অবহেলা করলে, লজ্জার ভয়ে চুপ থাকলে পরিণতি হতে হবে মারাত্মক। একটি ভুল সিদ্ধান্তই কখনো কখনো বড় মেডিকেল জরুরি অবস্থার রূপ নেয়। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, জীবন সবার আগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই কাহিনীটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। দেখা হচ্ছে পরের কোনো কাহিনীতে। ততদিনের জন্য ভালো থাকুন বন্ধুরা।